বসন্তেই বাসন্তী রূপে দেবী দুর্গার মর্তে আগমন। ফেনীতে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বাসন্তী রূপে ভক্তদের অষ্টমী পূজা গ্রহণ করেছেন দেবী বাসন্তী। এখন যতই আমরা আশ্বিন মাসের দুর্গাপূজা করি না কেন, বাঙালির আদি দুর্গাপূজা কিন্তু এই চৈত্র মাসেই হতো। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজরী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সুরথ সুশাসন ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনোই হারেননি। কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং সুরথ পরাজিত হন। এই সুযোগে তার সবার সদস্যরাও লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান সুরথ। বনে ঘুরতে ঘুরতে তিনি একদিন মেধা আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যেই একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। সমাধীন ছিলেন একজন বৈশ্য। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন। ঋষিকে এই কথা বলায় তিনি বলেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন। শুরু হয় বাসন্তী পূজা। কিন্তু কালের আবহমান কালে এই পূজা এখন শুধু কয়েকটি বাড়িতেই সীমাবদ্ধ।